আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারা আয়াত নম্বর 104। লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন যে তোমরা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে রাঈনা অর্থাৎ কাউবয়, which is called cowboy. এখন আমাদের স্কলার আছেন যারা they know how to speak English properly, মনে করেন যে I know English better than the others, এটা মনে করেন যে I know how to speak smooth and very clearly, and educated person হিসাবে মনে করেন ইংলিশ ভালো জানেন, তো ইংলিশ বলতে গিয়ে ইংলিশের 12টা বাজিয়ে দিচ্ছেন। একমত কি না বলেন? এই আপনারা কাউবয় অর্থ জানেন কি? কাউবয় অর্থ কি? গরু রাখাল। আমার নবী কি গরু রাখালি করছে? কি রাখাল বলা যাবে? নবীগণ বকরি চড়াইতেন, এটা হচ্ছে নবীদের একটা মুজিজা। সুবহানাল্লাহ বলি। আমার হাতে শারহে শিফা লে কাদি আয়াদ রাহিমাহুল্লাহ তাআলার এই কিতাবখানা থেকে আমি 2 মিনিট আলোচনা করব, কারণ আমি চাচ্ছি না হযরত আল্লামা শাইখ আবু সুফিয়ান আবেদ আল কাদরি উনি থাকতে আমি কথা বলবো, উনি আমাকে ধরে আগে জোরে খেতে দিয়েছেন। আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দেন, সবাই বলে আমিন। ওনার দরজাতে যেন আল্লাহ আরও বুলন্দ করে বলে আমিন। ওনার খেদমত এক সময় না এখনও বাকি আছে আলহামদুলিল্লাহ। বাতিলদের ওনার কণ্ঠস্বর আলহামদুলিল্লাহ। ওনাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, ওনার সাবলীল ভাষা এবং ওনার যে আলহামদুলিল্লাহ রাসূল প্রেমের যে অভিব্যক্তি, এটা কিন্তু সারা বাংলাদেশের সুন্নি জনতাকে এক সময় কি করেছে? মুগ্ধ করেছে, মোহিত করেছে, এবং সুন্নিয়তের কাজের বিশাল অগ্রযাত্রার দিকে এগিয়ে নেওয়ার একটা বিশাল একটা অস্ত্র ছিলেন। ঠিক কিনা না? এই ব্যক্তি বসা আছেন, আমি আলোচনা করব না, আমি শুধু কিছু যৌক্তিক আলোচনা করব। মুআজ্জাজ হাজিরিন, আমার নবীকে যদি কেউ কাউবয় বলে, আমি বলতেছিলাম প্রত্যেক নবীগণ কেউ না কেউ নবীগণ বকরি চড়াইতেন, সেটা ছিল নবীদের মুজিজা, সেটা ছিল নবীদের বিশেষত্ব। কারো চাকরি নিয়ে, কারো আন্ডারে কাম করে অন্য কারো বকরি চড়াইতেন নবীগণ বকরি চড়াইতেন নিজের। সুবহানাল্লাহ বলবো না? এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বকরি চড়াইতেন? আল্লাহ কেন নবীগণকে দিয়ে বকরি চড়াইতেন? কারণ লিয়াতাদাররাবা লিরায়াতিল উম্মতের রায়াত কিভাবে করতে হয়, দেখভাল পুষ কেমনে উম্মতদেরকে করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পশু পাখিদের প্রতি মহব্বত সৃষ্টি করে তাদেরকে কিভাবে লালন পালন করতে হয়, সেই দৃষ্টিকোণ থেকে নবীগণকে একটা দায়িত্ব দিয়েছেন আল্লাহ প্রদত্ত, যে এ আমার হাবিব, তুমি তো উম্মতের রাঈ। সুবহানাল্লাহ বলি। তুমি উম্মতের রক্ষণাবেক্ষক, তুমি রাঈয়ে উম্মতের রাঈ হিসাবে আপনার কিছু দায়িত্ব আছে, আপনার কিছু জিনিস করণীয় আছে। আপনার লিয়াতাদাররাবা অর্থাৎ মুহাদ্দিসিন ইকরাম যেটা বলেছেন যে নবীগণ আলাইহিস সালাম এটা নিজের শিক্ষার জন্য কিভাবে পশু পাখিকে লালন পালন করে তাদের আশ্রয়স্থলে আবার ফিরিয়ে আনা যায়, সেই দিকটা নবীগণ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে, নবীগণ বকরি চড়াইতেন, নবীগণকে রাখাল বলা যাবে কিনা তার জন্য স্পষ্ট কোরআন কারীমের মধ্যে নিষেধ আছে। লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, যেখানে স্পষ্ট কথা আছে তোমরা আমার নবীকে রাঈনা বলিও না। আয় আল্লাহ, রাঈনার অর্থ কি? রাঈনা অর্থ হচ্ছে রাখাল, রাঈনা অর্থ হচ্ছে আহমক। এটা ইব্রানি এবং সুরানি ভাষায় একটা গালিসূচক শব্দ। রাঈর সাথে যখন নুন আলিফ লাগবে এটা বুঝতে হবে, এটা আলিমদের কাজ। এখন যদি কোনো আলিম দাবি করে যদি সে রাঈনার অর্থটা বুঝে না, মাআযাল্লাহ, রাঈনা যুক্ত শব্দ, এই যুক্ত শব্দের অর্থ হচ্ছে যে রাখাল বা আহমক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শানে এমন শব্দ, যেই শব্দটা ফানাহাল্লাহুল মুমিনিনা আনিত তাশাব্বুহি বিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা তাশাব্বুহ অর্থ, যেটার অর্থ রাখাল হয়, আবার যেটার অর্থ হয় আরঈনা সামআকা ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে দৃষ্টিপাত করুন। সুবহানাল্লাহ। তো এখানে রাঈনার অর্থ একটা হচ্ছে আরঈনা সামআক ইয়া রাসূলুল্লাহ, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দিকে দৃষ্টিপাত করুন।
আমরা কিছু বলতে চাই। এখন রাইনার অর্থ আরেকটা অর্থ হচ্ছে রাখাল। তো এখানে ফানাহাল্লাহুল মুমিনিনা আনিত তাশাব্বুহি বিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন তাশাব্বুহ যেটার মধ্যে সন্দেহাতীত একাধিক অর্থ হয়, ভালো অর্থ হয়, বুড়া অর্থ হয়, যেটার অর্থ আমাদের দিকে দৃষ্টিপাত হয়, যেটার অর্থ রাখালও হয়। রাব্বে করিম ওইটা নিষেধ করে দিলেন। কেন? আমার নবীর সামনে, বারগায়ে রাসালাতের নূরানী নবুয়তের সামনে, নূরানী নবীর সামনে একদল মুনাফিক সাহাবা নামে তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাইনা শব্দ সম্বোধন করতো। তাদের দলপতির কাছে গিয়ে বলতো, তাদের কাফির লিডারের কাছে গিয়ে বলতো, রাইনা বলে আসছি, নবীকে রাখাল বলে আসছি। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দকে পছন্দ করলেন না। এই জন্য কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, তার নিয়ত ভালো হোক বা তার নিয়ত বুড়া হোক, তার নিয়ত আচ্ছা হোক, তার নিয়ত সাচ্চা হোক, তার নিয়ত যাই হোক, সে যদি বলে আমি ভালো অর্থ বলেছি, না রাইনা অর্থ বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য কিয়ামত পর্যন্ত ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, হে ইমানদারগণ, কিয়ামত পর্যন্ত আগাম প্রত্যেক মুসলমান নর নারীর জন্য, একদম তোমাদের জন্য আমি হারাম করে দিলাম, আমি রাব্বুল করিম নিষেধ করে দিলাম, আমার নবীর শানে রাকাল কাউবয় শব্দ ব্যবহার করবে। তোমরা যারা ইসলামী বিপ্লবের নামে রাষ্ট্র দখল করতে চাও, আমার সাথে সাথে আমার নবীর শানে আঘাত আনো, তোমাদের এই বিপ্লব কখনো কাজে আসবে? তোমাদের অবস্থান থেকে তোমরা পরিষ্কার হতে হবে। কারণ তোমরা আলীর নাম দিয়ে হাজার হাজার লোককে জমায়েত করে মুসলমানদের ঈমানের মতো ঈমানকে হরণ করে নিয়ে যাচ্ছ। আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, বুখারীর হাদিস, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা যুহরিহা। সাবধান সাবধান, বি কেয়ারফুল। আল্লাহ বলতেছেন, আমার নবী বলতেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা যুহরিহা। নিশ্চয় নিশ্চয়ই একটা সময় আসবে, যেই সময়টা এখন চলে আসছে। আমার নবী বলছেন, ঈমান মুমিনের কাছে থাকবে না, ঈমান আমি নবীর রোজায় মদিনার আথরের দিকে দৌড়তে থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ঈমান থাকবে না, কিভাবে দৌড়বে? যেভাবে সাপ বিপদের সময়, বিপদে যখন পড়ে, সাপুরি যখন দৌড়ায়, সে নিজ আপন গর্তকে কি করে নিজের আশ্রয়স্থল হিসেবে গ্রহণ করে, সেইভাবে ঈমানটা মদিনার দিকে দৌড়তে থাকবে। সেই সময়টা চলে আসছে। আবার বলতেছে, আবার ইসলামী দল দাবি করে, আলিম দাবি করে, স্কলার দাবি করে বলতেছে রাসূল নাকি ওই কারোর উজরত নিয়ে রাখালি করেছে। নাউজুবিল্লাহ বলেন না? আবার বলতেছে মা খাদিজার আন্ডারে চাকরি করেছে। কত বড় কথা! এটা মানা যায়? এটা মানা যায়? আবার তোমরা যাদেরকে লালন করো, তাদের তাফসীরের কিতাবের মধ্যে নবুয়তের কঠিন দায়িত্ব পালন করতে গিয়ে, নাউজুবিল্লাহ, নবুয়তের কঠিন দায়িত্ব পালন করতে গিয়ে আপনার যে ভুল ত্রুটি হয়েছে তার জন্য আল্লাহর কাছে মাফ চেয়ে নেন। নাউজুবিল্লাহ। সূরা নূরের তাফসীরের ব্যাখ্যা তোমরা কি করেছো? সাবধান, বি কেয়ারফুল। নবীদের ভুল এটা আল্লাহ বলে নেয়, ত্রুটি হতে পারে না। যেখানে নবীদের নবুয়তের মধ্যে নবুয়তের কঠিন দায়িত্ব, অর্থাৎ রিসালাতের মধ্যে, নবুয়তের মধ্যে যেখানে ভুল হবে, আহকামে দ্বীনের মধ্যে নবীরা কোনো ভুল করতে পারে? ত্রুটি তো দূরের কথা। তো তোমাদের তাফসীরের মধ্যে ভুল, তোমাদের হাদিসের বিশ্লেষণের মধ্যে ভুল। আবার বলতেছে কি, রফিকুল্লাহ জাফরি না একটা আছে, রফিকুল্লাহ আফসারি, সে বলতেছে কয় হাদিসের মধ্যে তো আছে মা কানা মা বাআসাল্লাহু রাসূলান ইল্লা আল গানামা। আস্তাগফিরুল্লাহ। দেখেন কি বলে, কয় এমন কোন নবী পাঠান নাই যে নবীগণ বকরি চড়ান না। আমার নবীকে রাকাল বনমুন আজহারি, মিজানুর আজহারি কি বলছে, তাসজিদ, মানুষের ইমানের তাসজিদ করতে, নবায়ন করতেছে। তো সেখানে সে বলছে, ঠিক বলছে। আমিও বলি রাকাল, তার ইমান আছে? আমি বারবার সব জায়গায় বলছি, আমি আমার কি ভয় করি না, মৃত্যুকে আমি ভয়, মারলে মারি ফেলাও, শুট করলে শুট করো, আমি সেটা ধারধারি না ইনশাআল্লাহ। খোদা কি কসম, কাউকে খুশি করার জন্য বলতেছি না, যা বলার তা বলবো। রফিকুল্লাহ আফসারি, তওবা করতে হবে, ঠিক কিনা না? তুমি দিছো ওই ফতে মক্কার হাদিসে নে ওই রাখালির মধ্যে লাগাই দিছে, মাআযাল্লাহ। যেখানে ফতে মক্কার মধ্যে আছে যে নবীগণ নবী আলাইহিস সালাম 2 দিরহাম দিয়ে বকরি চড়াইছেন, ওইটা ছিল গনিমতের মালের পাহারাদার হিসেবে সাহাবায়ে কেরাম যেভাবে, তখন তো আমার নবী বাদশা, কুল কায়নাতের বাদশা নবী, তখন মুলকেরও বাদশা, সুবহানাল্লাহ।
ওই সময় সাহাবায়ে কেরাম ওই গনিমতের মালগুলাকে পাহারা দিতেন। রাসূল ইসলাম বললেন আমিও সেই পাহারা থেকে বঞ্চিত হই নাই, আমিও 2 দিরহামে সে কাজ করেছি। তার মানে কি রাখালি করেছেন? রাখালি করেছেন? এটা নবীর আমানতদারি ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জাহানের বাদশা, দু জাহানের বাদশা, ত্রিভুবনের বাদশা হওয়ার পরেও সেখানে বকরি পাহারা দিয়ে 2 দিরহাম নিয়েছেন। এটা নিজের তাওয়াজুন নম্রতা বোধহয় দেখেছেন সাহাবায়ে কেরাম করেছে, আমিও নবী করি। তখন তো ত্রিভুবনের বাদশা, আবার দুনিয়াবি হাসতে দুনিয়ারও বাদশা, তো এটা বলা যাবে? আবার বলতেছে কয় মা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মা ফাতেমার মধ্যে ঝগড়া হয়েছে। তো আলী মসজিদের মধ্যে আসছেন, তো আল্লাহ রাসূল গেছেন মা ফাতেমার ঘরের মধ্যে, আইনা আলী কোথায়? আল্লাহ রাসূল বলছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু তো আমার কাছে কিছু মনোমালিন্য হয়েছে, সে বলছে ঝগড়া হয়েছে। হাদিসের অর্থ করতে হলে বুঝে করতে হবে মৌলবী, মৌলানারা সাবধান, বি কেয়ারফুল। রাসূলের শান মনসবের রাসালাত, যখন মনসবের রাসালাতের মধ্যে আসবে, যখন আপনার আহলে বাইতের কথা আসবে সাবধান, যখন সাহাবীদের কথা আসবে সাবধান। হাদিসের তর্জমা করতে হলে খুব বুঝে করতে হবে, হাদিসের অর্থ করতে হলে বাংলা তর্জমা একটা হবে আর আরবি তর্জমা একটা হবে, ঠিক কিনা না? এটা বুঝতে হবে। সেখানে বলতেছে যে আল্লাহ রাসূল আলীকে খুঁজতেছেন, আলী মসজিদে ঘুমে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে পাঠালেন, বুখারীর হাদিস, বুখারী মুসলিম হাদিস। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্য খোঁজার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠাইলেন। তো সে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আলী তো মুতাজাওয়ান ফিল মসজিদের মধ্যে ঘুমে আছেন। আল্লাহ রাসূল সেখানে গেলেন, সেখানে গিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু গায়ে হাত দিলেন। সে বলতেছে, বুখারীর হাদিসের উল্টা বলছে। দেখেন আপনারা মনে করবেন এত বহুত বড় আলিম, মনে আরে বাবা লক্ষ লক্ষ মানুষ হয়, আলিম কত বড়, ঠিক কিনা না? লক্ষ লক্ষ মানুষ হয় বলে আলিম বড়, সেটা প্রমাণিত নয়। সেখানে বলেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ধরছেন, আলী মুখ ফিরে নিছে। এই হাদিসে আছে। আমি চ্যালেঞ্জ করলাম যদি বাপের বেটা হয়ে থাকো, বাপের সন্তান যদি হয়ে থাকো, আমি বললাম তুমি প্রমাণ করো বুখারীর হাদিস থেকে আমার রাসূল নূরানী হাত মোবারক দ্বারা যে আলীর গায়ে হাত দিয়েছেন, আলী মুখ ফিরে নিবেন। আলী মুখ ফিরে নিলে আলী ঈমান থাকবে। আলী এই বিয়াদবি করতে পারে মাআযাল্লাহ, যেখানে আহলে বাইতের মধ্যে আলী, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত, যেখানে আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত আমার নবী বলেছেন এটা হচ্ছে আল্লাহ আমার আহলে বাইত, সুবহানাল্লাহ। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দেখে হাত বুলানোর পরে ঘুরে যাবে। আবার বলতেছে কয় আলী রাদিয়াল্লাহু মনে মনে বলতেছেন, এটা আসারি বলতেছে, কয় আলী রাদিয়াল্লাহু ওই যে মিসরা আসারি, কয় আলী রাদিয়াল্লাহু মনে মনে বলতেছেন মেয়ে কোথায় বাড়িতে আর বাবায় কোথায় পারে। কথাটা কুফরি কিনা না? মজার হাজিরিন, আপনাদের বিবেকের কাছে বিচার দিলাম। আপনারা ইসলাম বিপ্লব নাম শুনলেই ছিল, বিপ্লবের কাছে বিপ্লবের সাথে যোগ দেওয়া যাবে না। যে বিপ্লবের সাথে আমার নবী নাই, যে বিপ্লবের সাথে আমার নবী সুন্নাহ নয়, যে বিপ্লবের সাথে হাদিসের অবব্যাখ্যা চলে, সেই বিপ্লবের সাথে দেওয়া যাবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করেন। একটা বিষয় নিয়ে আলোচনা, আমি লম্বা করবো না। আপনারা সাবধান, ইয়াং জেনারেশন যারা আছেন, আপনারা যদি বেশি মানুষ দেখেন মনে করেন এটাই মনে হয় ধর্ম, বেশি মানুষ দেখলে মনে করবেন এটাই মনে হয় কর্ম, বেশি মানুষ দেখলে মনে করবেন এটাই মনে হয় আমার সব কিছু। না না না, আসুন কোরআন সুন্নাহ রিসার্চ করুন, কোরআনের কথা বলি, হাদিসের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে মুবারাকা তার সঠিক ব্যাখ্যা জানি। সেই ব্যাখ্যা দিয়েছেন আমাদের ইমামে আলা হযরত আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন, সবাই বলে আমিন। আজকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর রূহ মুবারক, সব মুমিনের রূহ নূর। রাসূল আকরাম সাল্লাল্লাহু সৃষ্টির প্রথম নূর, আউয়ালুল খালক, এটা হচ্ছে আউয়ালুল খালক। আর তাখলিকে বশরিয়তের মধ্যে রাসূল আকরাম বশর, রাসূল আকরাম সাল্লাল্লাহু যেমনইভাবে নুরানিয়তের দিক থেকে সবচেয়ে উত্তম, সবচেয়ে মহান, বশরিয়তের দিক থেকে সবচেয়ে মহান, সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু নূরুল বশর, নূর এবং বশর। রাসূল আকরাম সাল্লাল্লাহু নূর ওয়াল বশর। রাসূল আকরাম সাল্লাল্লাহু কে আমাদের মতো মানুষ বলা কুফরি। যদি বলে সেটা নসরাত দেহ মোবারক মাটির তৈরি, মানে কি? এটা অনেক ব্যাখ্যা আছে। দেহ মোবারক কি বুঝতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি জিসমের আতরের মধ্যে যে তুরবাতে মুস্তাফা আছে সেটা আসছে আগে বাড়তে উত্তম, সুবহানাল্লাহ। আল্লামা জারকানি মাওহাবাদের মধ্যে লেখছেন নূরুহা ওয়া বাহাউহা, তিনাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মস্তিনত, মূলত তিনত না, এটাও আমার নবীর নূর। নূরুহা ওয়া বাহাউহা, উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। নুরানি জিসম মোবারকের মধ্যে যা কিছু সংশ্লিষ্ট হবে, যা কিছু লাগবে সেটা সাধারণ থাকে না, মাটি হলে মাটি থাকে না, সেটা নূর হয়ে যায়।
আর আমার নবীর আপাদ মস্তক নূর, তিনাতে মস্তবা হিয়া নূরুহা বাহুহা, এটাও বলেছেন নূর। সুবহানাল্লাহ, নূরুহা বাহুহা। তাহলে এখানে আপনি মাটি মাটি করে চিল্লাইবেন, তো নূরকে বাদ দিবেন কিভাবে? মাথা ঠিক আছে? আগে মাথা ঠিক করেন, নবীর নুরানিয়ত বুঝেন, নবীর বাসরিয়ত বুঝেন, তারপর হচ্ছে কথা নবী যেমন নুরানিয়তের দিক থেকে সবচাইতে আলা, নবী নূরের সাথে আল্লাহর সৃষ্টির পরে, আল্লাহর সৃষ্টির প্রথম সৃষ্টি নবী নূর, সেই নবীর নূরের তুল্য দুনিয়ার কোনো নূর হতে পারে না। আর তিনাতে মুস্তাফা এটা নূরুহা বাহুহা, এটা আরশে আজিম চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আর কোনো কথা আছে, ব্যাখ্যা আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানির দিক থেকে সবচেয়ে উঁচু, বছরের দিক থেকে কোনো বছরের মতো না, কোনো বছরের মতো না। যদি বলে আমাদের মতো মানুষ, যদি বলে রক্ত মাংসে করা, দুশে গুণে ভরা আমাদের মতো মানুষ, তার ইমান থাকবে? এটা মিসলিয়াতে বছর হয়ে যায়। মিসলিয়াত বছর যদি ধরে আমার মতো বছর বললে তার ইমান থাকবে না। ওই যে নবী বাপ নামে কথা বলে, তারা বলে নবী রক্ত মাংসে গোড়া, দুশে গুণে ভরা আমাদের মতো মানুষ, তাদের কিতাবের মধ্যে, তাদের কিতাবের মধ্যে তার বলে। লন্ডনের ভাষণের মধ্যে বলেছে মৌদুদী সাহেব, রাসূল নাম অতি মানব, না মানবের বড়দাকে মুক্ত, তিনি যেমন খোদার ধনে ভান্ডারের মালিক নন, তেমনি খোদার উদ্দেশ্য জ্ঞানের অধিকারী নন বলে সর্বজ্ঞ নন, তিনি অপরের কল্যাণ কল্যাণ সাথে দূরে, নিজের কোনো কল্যাণ বা কল্যাণ করতে অক্ষম। নাউযুবিল্লাহ। 11 পৃষ্ঠায় এগুলো আমাদের কাছে মজুদ আছে। ইয়াং ভাইয়েরা যারা আছেন, বাবারা যারা আছেন, আসুন সিরাজনগর দরবারে, আপনাদের জন্য প্রতি বৃহস্পতিবার উন্মুক্ত সিরাজনগর দরবার। আসার পরে সবাইকে নিয়ে আমি এই বিষয়ে বিভিন্ন বসে নেমস্তা মাসাইল তিনি কাম আমার আমলের প্রতি আমরা আলোচনা করি। আসুন আমরা বসে ওগুলো সমাধান করি। কার কি সমস্যা আছে, আমার ত্রুটি থাকলে আমাকে শুধরে দেন, ঠিক কিনা? না, আমার ভুল হতে পারে, আমি তো মানুষ, আমি তো নবী না, আমি তো সাধারণ মানুষ, তো কাজেই আমারও ভুল হতে পারে। আপনারা আসুন কিতাব নিয়ে, বা আমাকে ডাকুন, আমাদেরকে ডাকুন, ইনশাআল্লাহ আমরা কিতাব নিয়ে আমরা মুতাআলা করব। আমার ভুল হলে আমি ভুলকে শুধরে নিব, আপনার ভুল হলে আপনার ভুলকে শুধরে দিব। মনে কেউ কিছু নেবেন না। এটা হচ্ছে যে এই মনসুবের রেসালত আর মনসুব উলিহর দুটো স্থান, আল্লাহকে আল্লাহর স্থানে রাখতে হবে, রাসূলের রেসালতকে রাসূলের স্থানে রাখতে হবে। এবার নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর বলো। নারে রেসালত কোথায় গেল? যে রেসালত হাসরের দিনে সাহাবায়ে কেরাম ইয়া মুহাম্মাদের স্লোগান দিয়ে আমার নবীর লাওয়ায়ে হামদের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের সাথে এটা রেসালতের ধ্বনি। এখন লিল্লাহি তাকবীর বলে, লিল্লাহি রেসালত কোথায় গেল? নারে রেসালত কোথায় গেল? এটা হচ্ছে আমাদের প্রাণের দাবি। আল্লাহ যেমন আমাদের রব, কারোর সাথে কোনো সৃষ্টির সাথে তুলনা নাই। রাসূল সৃষ্টির মধ্যে সবার সাথে উত্তম, কারোর সাথে কোনো তুলনা নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।